আমরা স্বাধীনভাবে ঘোরার দৌড় করে গেছি ইনশাআল্লাহ। আমি চেয়ারম্যান সাহেবের জন্য অনেক দোয়া চাই আল্লাহর দরবারে, কৃতজ্ঞ জানাই আমার মেম্বার, আমতর মেম্বার, আমাদের দুই মেম্বার, ওদের সাথে আমি আপনাদের প্রচার সম্পাদক সাবির ভাই। দেখেন দেখেন কি আকর্ষণ প্রতিযোগিতা, সোনার মুঠুক আগে আগে, তার পিছনে রয়েছে পাগলা হরিণ, তার পিছনে সোনার পুতুল। দেখেন সোনার পুতুল পিছন থেকে বাঘের মতো হামলা দিয়েছে, কত সুন্দর হামলা দিয়েছে সোনার মেটেল। ধন্যবাদ। এইটা আমাদের শেষ প্রতিযোগিতা, শেষ ঘোড়ার দৌড়। 3 দিন আমরা কষ্ট করেছি, দুঃখ দিয়েছি আপনাদেরকে, আমরা নিজেও কষ্ট করেছি। ইনশাআল্লাহ দোয়া করবেন, আগামীতে দেখা হবে। প্রতিযোগিতা শেষ চক্কর, এই দৌড়ে দেখা যাবে কে হারে আর কে জিতে, কে নিয়ে যাবে টেলিভিশন ইনশাআল্লাহ। আগে আগে সোনার মেটেল, আমার সোনার বোতল মনে হয় ছাড়বে না। সোনার বোতল সাদা, গুঁড়োটা সোনার বোতল, সাদাটা সোনার বোতল, লালটা হলো সোনার মেটেল, পিছনেরটা জন্য পাগলা হরিণ। ইনশাআল্লাহ শেষ প্রতিযোগিতা। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে, দেশি বিদেশি সবাই দোয়া করবেন। আমরা একের পরে আরেক মেলা দূরে চলে যাব। আমি আপনাদের সাব্বির ভাই, বাটি বাংলায় জন্ম নিয়েছিলাম, সুখে দুঃখে শিল্পী বানিয়েছিলাম জালালি সালমা। আমার মেয়ে জালালি সালমা, সালমা আমাকে ছেড়ে চলে গেছে। ইনশাআল্লাহ জাজমেন্ট হুঁশিয়ার থাকবেন, দেখতে পারবেন 1 নম্বর পুরস্কার কে নিয়ে যায়। এই তো শেষ দৌড়, জাজমেন্ট হুঁশিয়ার, হুঁশিয়ার, জাজমেন্ট। সোনার পুতুল, সোনার পুতুল প্রথম স্থান অধিকার করিয়াছে। সোনার পুতুল প্রথম স্থান অধিকার করিয়াছে, দ্বিতীয় স্থান অধিকার করিয়াছে সোনার মেটেল। ধন্যবাদ সম্মানিত দেশবাসী, এলাকাবাসী। আজকে 3 দিন ব্যতীত ঘোড়ার দৌড় আমরা করেছি, সেই ঘোড়ার দৌড়টা চলে গেছে, আজকে শেষ। দেখেন আজকে এই প্রতিযোগিতায় সোনার পুতুল সোনামগঞ্জ থানার সদর অন্তর্গত শ্রীনাথপুর রফিক ভাইয়ের ঘোড়া প্রথম স্থান অধিকার করেছে। আমি সাবির ভাই লাইভ প্রোগ্রামে বলছি ইনশাআল্লাহ এই যে প্রথম আমাদের চেয়ারম্যান পক্ষ থেকে টেলিভিশন পুরস্কার নিয়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক সাহেব নিজের হাতে প্রাণ বিতরণ করেছেন ইনশাআল্লাহ। ওনার জন্য দোয়া, হাজার হাজার মোনাজাত। আবু বকর সিদ্দিক ভাই মহান মানুষ, বঙ্গবন্ধু। আমিও নিজে বঙ্গবন্ধু, আমার বাবা ছিলেন মুক্তিযোদ্ধা। আমি অনেকদিন ঘুরে দৌড়েছি দুনিয়াতে, এই দেশে। এখানে প্রচার সম্পাদক। খুবই চমৎকার আয়োজনের মধ্য দিয়ে হাজার হাজার মানুষের উপস্থিতিতে শেষ হয়ে গেছে আমাদের আজকের লাইভটি। সরাসরি আপনারা দেখেন, উপভোগ করেন আমাদের আজকের এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতার বিশাল আয়োজন। সেই আয়োজন আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। এই উঠোকো নেই কেন, আমরা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি। সরাসরি আপনারা দেখুন আজকের এই ফাইনাল খেলাটি আমরা এখানেই শেষ করলাম। হাজার হাজার মানুষের উপস্থিতিতে সুন্দর মুহূর্তে, সুন্দর সময়ে, গ্রামের এই সুন্দর আয়োজনে কিন্তু আমরা আপনাদের সাথে আছি। আপনারা উপভোগ করে দেখুন সুন্দর পরিবেশে, সুন্দর আয়োজনে আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শত শত মানুষের, হাজার হাজার মানুষের উপস্থিতি, এবং সেই উপস্থিতিতে আপনারা দেখেন, এখানে দেখেন কি পরিমাণ মানুষের অংশগ্রহণ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা দেখেন, এই যে দেখেন আজকের সেরা ঘোড়া, 3 দিনের মধ্যে যে সবচেয়ে সেরা ঘোড়াটি কিন্তু এখন আমাদের সামনে চলে আসছে পুরস্কার নেওয়ার জন্য। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আমাদের উপস্থিত দেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদেরকে হয়তো সুশৃঙ্খলাভাবে, শান্তি শৃঙ্খলাভাবে সম্মান করতে পারিনি, তাই আমার গ্রামের পক্ষ থেকে সবাইকে সমাবেশে সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে আজকের দুর্গা প্রতিযোগিতা সমাপ্তি হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আজকে উজান বাদী গুড়ার মালিক ভাইয়েরা, আমাদের দক্ষিণ সুরমা ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান সিদ্দিকী ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন কোচান গ্রামের দক্ষিণ সুরমা ইউনিয়নের বিশিষ্ট মুরব্বী হাসান আহমেদ সাহেব, সাজু ভাই, আমাদের আব্দুল সাহেব, আমাদের অনেকে আছেন।
আমাদের দক্ষিণ কুরমা ইউনিয়নের সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় আজকে আমরা এই আমরা দিতে পারছি। আজকে আপনারা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আল্লাহ হাফিজ। এখানে আমরা আইসি গুড়া দৌড়াইবার দেয়, এখানে আমরা মনে করলাম ওরা গুড়া এসেই তানার এসেই বাড়ি এসেই তানার এসেই বাড়ির এখানে কিতা আরম্ভ হয়েছে আমরা দেখতে কিতা ফুটে না ইটা ফুট তখন কেন ইটা ফুট আর কেন বলুন বোনাই আইন নাই আমরা বেদাল বিশৃঙ্খলা হয়ে না দেবো। সম্মানিত দর্শক মন্ডলী, এই 3 দিন ব্যাপী আমরা সেশনের মাটিতে গুড়ার দৌড় দেখার জন্য এসেছি এবং গুড়া রয়েছি দর্শককে যা বিনোদন দেওয়া দিয়েছি, জানি না কতটুকু সন্তুষ্ট পেয়েছেন এই বিনোদনে। যদি এই সেশনের গ্রামের মেলা কমিটির পক্ষ থেকে আপনারা গুড়ার ব্যাপারে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন দয়া করে আপনারা সমাদৃষ্টিতে দেখে নিলেন। এখন 3 দিন ব্যাপী গুড়া দৌড়ের পরে এই সোনার পুতুল গুড়াটি প্রথম স্থান অধিকার করিয়া আসায় এই সেশন মেলা কমিটির পক্ষ থেকে আমার বর্তমান চেয়ারম্যান সাহেব উনি নিজ হাতে সোনার পুতুলকে একটি 26 ইঞ্চি LED টেলিভিশন দিয়ে অভিনন্দন জানাবেন। প্রিয় এলাকাবাসী, 3 দিন ব্যাপী গুড় দৌড় প্রতিযোগিতা চাতকের দক্ষিণ ইউনিয়নের আমার ঐতিহ্যবাহী গ্রাম, এই যে আমার সামনে আমার অফিসটা এই সেশন গ্রামে, আমরা আপনাদের সহযোগিতায় আমরা যে গুড় দৌড় প্রতিযোগিতা দিতে পেরেছি আপনাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই। আর বিশেষ করি আমার যে সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে যেগুলো মালিক ভাইয়েরা এসেছিলেন, জানি না আমি তো প্রত্যেকের ঘরে ঘরে যেতে পারি নাই, আপনারা খাওয়া দাওয়া কেমন হয়েছে, যদি খাওয়া দাওয়া চলাফেরায় আমার মেলা কমিটির পক্ষ থেকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি দক্ষিণমা ইউনিয়নের আমি এই ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমরা গুড় দৌড় প্রতিযোগিতা অনেকদিন ধরে দেখেছি, আমাদের এলাকা থেকে গুড় দৌড় প্রতিযোগিতা বিলীন হয়ে গিয়েছিল। আমরা আমাদের এলাকা কমিটির সভাপতি আবুল কাসেম হাসান এবং চেসান অত্র এলাকার আমার ইউনিয়নের সবার সহযোগিতা আমরা দিতে পেরেছি। আপনারা দর্শকরা যে ভালোবাসা আমাদেরকে দেখিয়েছেন, আপনারা কি চান না আর এবার আমরা গুড় দৌড় দেই? আগামী বছর এই টাইমে এই দিনে গুড় দৌড় হবে ইনশাআল্লাহ। সুস্থ থাকুন, জয় বাংলা, জয় পুরস্কার সমাপ্ত। আসসালামু আলাইকুম সম্মানিত প্রতিযোগিতা আজকে শেষ দিনে আমাদের দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে আমাদের মেলা কমিটির পক্ষ থেকে একটি সাঁতার পড়া দিয়ে সম্বর্ধিত করা। হাজার হাজার মানুষের উপস্থিতি, যেখানে আপনারা দেখছেন চতুর্দিকে মানুষ আর মানুষ, পুরো মাঠ ভর্তি শুকনা মৌসুম, চতুর্দিকে মানুষ এখানে অংশগ্রহণ করেছেন। তার সমাপ্তি ঘটলো 3 দিনে। আজকে আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। এখানে মেলা কমিটির দায়িত্বশীল যারা আছেন তাদেরকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সহায়তা করুন, উপভোগ করুন আমাদের আজকের সরাসরি চমৎকার মুহূর্তে চমৎকার লাইভটি সরাসরি আমরা আপনাদেরকে উপস্থাপন করলাম। খুবই চমৎকার ভাবে চতুর্দিকে মানুষ আসছেন এবং চতুর্দিকে আমরা সেটি আপনাদের কাছে সরাসরি অনুষ্ঠান পরিচালনা করেছেন, তার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত মুরব্বিয়ান, আপনারা 3 দিন বাকি এই যে উজান বাটির গুড়ার মালিকরা খাওয়াইছেন, মানুষদের সেবা দিচ্ছেন। আসলে আমরা ইউনিয়নবাসীর পক্ষ থেকে সেশন গ্রামের সব রেস্টুরেন্ট মানুষকে ধন্যবাদ জানাই।
আর আপনারা আগামী বছর এই ধরনের একটা প্রতিযোগিতার আয়োজন করবা, আমাদের চেয়ারম্যান সাহেব সার্ভিস হইতে হবে। আমার মনে হয় আমাদের দক্ষিণ কুরমা ইউনিয়নের প্রত্যেক মানুষের আজকে এখানে উপস্থিত প্রত্যেকের সার্ভিস হইতে হয়েছে। আমাদের মেলায় কোনো জুয়াবাজি কোনো বাদ কিচ্ছু হয় নাই, শুধুমাত্র আমরা গুরুত্বের প্রতিযোগিতা হয়েছে। আমরা বিশেষত আমার কিরণ বাইরে, কাজীর বাইরে, ফজল বাইরে, সেবুল বাইরে, আইজুল বাইরে যারা আছেন সবাই আমরা ধন্যবাদ। আসলে আমরা অনেক দিন যাবত এই ধরনের আমরা এই যে গুরুত্ব প্রতিযোগিতা আমরা দেখতে পাই নাই। আমরা শুধু আমাদের মুরব্বীদের কাছ থেকে শুনেছি গুরুত্ব হয়তো, কিন্তু আমরা ধন্যবাদ জানাই আমাদের সাতক থানার আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন বাহিনীকে। আপনারা আমাদেরকে সার্বিক সহায়তা করেছেন, আপনাদের সার্বিক সহায়তা দ্বারায় আজকে আমরা এই প্রতিযোগিতায় সফল হয়েছি। আর দেশের যদি কোনো মানুষ দেশের যদি কষ্ট হয়ে থাকেন, আপনারা বিভিন্ন গ্রাম থেকে এসেছেন, আপনাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করছি আপনারা দয়া করে আমাদেরকে তোমার সুন্দর দৃষ্টি দেখবেন, আগামী বছর যেন আপনারা প্রস্তুতি নেবেন। আর আজকের মতো আমাদের মেলার মন্তব্য ঘোষণা করা হলো। ধন্যবাদ। বিশেষ ঘোষণা, সম্মানিত দেশবাসী, এই আয়োজনটা আমি এসেছিলাম, এই জায়গায় আমি চক্কর কেটেছিলাম। আমি আপনাদের সম্পাদক সাবির ভাই, আমি জানতে পারি আমার মানুষদের চেয়ারম্যান সাহেব গুড় আমার কাছে ছিলেন। আজ গুড়ার ধরে চেয়ারম্যান সাহেব থেকে আমার মনে আনন্দ হলো। আজকে 25-35 বছর পর আমি গুড়ার চড়েছিলাম এই বাংলাদেশের ভিতরে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা বলে গান আমি শিখেছি করেছি। এই যে নৌকা সোনার বইটায় রঙের পালোরা বাতাসে যাও রে বন্ধুর নাও, বাতাসে মাইয়া যাও রে জনগণের নাও, সোনার নৌকা সোনার বইটায় রঙের পালোরা বাতাসে বাদাম দৌড়ে শেখ মুজিবের নাও, বাতাসে বাদাম দৌড়ে বঙ্গবন্ধুর নাও। আমি ভাবছি গুড় আমার কাছে চেয়ারম্যান ছিলেন, আমি যতদিন বুঝতে পারছি চেয়ারম্যান সাহেব গুড়ার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আরো বেশি খুশি হবো যদি লাইক ফলো করে আর কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করেন। এই মুহূর্তে কিন্তু শেষ পর্যায়ে পুরস্কার দিয়ে শেষ টিভি নিয়ে বাড়ি যাবে বিশ্বকাপ খেলা দেখবে গুড়ার বদলে। এই যে আমার তালুই বলেছেন বিশ্বকাপ খেলা তো অনেক আগে শেষ হয়ে গেছে, 4 বছর আস্তে আস্তে এই টিভিটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হলে আমরা আবার মেলা কমিটির পক্ষ থেকে সেটা আবার নতুন করে কাজ করে দেবো। আরো 4 বছর পরে আমরা আবার আরেকটি এলইডি টিভি জয় করার জন্য চেষ্টা করব ঘোড়ার দৌড় প্রতিযোগিতা থেকে। আরো 3 নম্বরের যত প্রাইজ আলো 4 নম্বরের 111 বিদায় লো বিদায় লো। যাই হোক বিদায় দিচ্ছি আমরা। আপনারা যারা ছিলেন যারা আছেন বালা শরীর বিদায় দিচ্ছি ও ভাই সব টাটা টাটা বিদায় তো বলি। ধন্যবাদ আপনারা। ধন্যবাদ। ও সেক্রেটারি সাহেব আসুন, সব আসুন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সুন্দর পরিবেশে, গ্রামের পরিবেশে সুনামগঞ্জের স্টেশন থেকে 3 দিন ব্যাপী ঘোড়ার দৌড় প্রতিযোগিতার সমাপ্তি ঘটল হাজার হাজার মানুষের উপস্থিতিতে। ধন্যবাদ। শেষ হয়ে গেছে। আমরা চেতনবাসীর পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাইলাম। হয়তো আপনারা কোনো আয়োজন করতে পারছি না, আহ্বান করতে পারছি না, আমাদের সুন্দর পরিস্থিতি দেখবা। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যাই হোক আমরা আপনাদেরকে
দেখানোর চেষ্টা করেছি, দেখাচ্ছি, দেখাবো ইনশাআল্লাহ বাস্তব ভিডিওগুলো, বাস্তবতা পাওয়ার জন্য, বাস্তব ভিডিওগুলো দেখার জন্য, গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী চিত্র, গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী দৃশ্য, সেই চমৎকার মুহূর্তে চমৎকার ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থেকে আমাদের লাইক ফলো করে বাস্তব ভিডিওগুলো একদম সরাসরি উপভোগ করবেন। আমরা কখনো কোনো কারচুপি করি না, সরাসরি আমরা আমাদের মধ্য দিয়ে আমরা লাইভগুলো উপস্থাপন করি এবং সরাসরি আজকের লাইভটি আমরা দিয়েছি আপনাদেরকে একদম গ্রামগঞ্জের দৃশ্যের মধ্যে। কিন্তু আজকে বিশাল এই আকর্ষণীয় ঘোড়াদৌড় প্রতিযোগিতা ছিল যেখানে মিলন মেলায় পরিণত হয়ে গিয়েছিল। বিশেষ করে ধন্যবাদ আবারও জানিয়ে শেষ করে নিচ্ছি কমিটির দায়িত্বশীল যারা ছিলেন তাদেরকে, তারা যে এখানে একটি দোকানও কিন্তু রাখেননি এবং সুন্দরভাবে শুধু যারা এসেছেন তারা মেলাতে আনন্দ উল্লাস করার জন্য আসেন নাই, শুধু ঘোড়ার দৌড় দেখার জন্য, উপভোগ করার জন্য তারা সবাই এসেছিলেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর, সুনামগঞ্জ জেলার সেশন গ্রাম থেকে। আবারও কথা হবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, অন্যায়কারীকে ঘৃণা করুন, অন্যায়ের প্রতিবাদ করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সাগর ভাই। জায়গা বলতে পাশে গেছিলাম 360